হানজালা রাদিয়াল্লাহু তাআলা হলো বিয়ে হলো বন্ধু বাসর হলো কিন্তু গোসল হলো না। গোসল করার আগে শুনতে পাইলেন নবীজির অবস্থা বন্ধু উহুদের ময়দানে ফুটে পড়ে চলে গেছে। এই বন্ধু বাসর হলো শরীর কিন্তু গোসল হয় নাই। গোসল ছাড়া শরীর পাক হয়নি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। গোসল ফরজ হয়ে যায় কিন্তু হযরতে হানজালা বন্ধু গোসল করলো না। দৌড়ে চলে গেল উহুদের ময়দানে। ওখানে গিয়ে বন্ধু তিনি শহীদ হয়ে গেল। তাড়াতাড়ি করে বলছি লম্বা ঘটনা, শহীদ হয়ে গেল। পিছনে পিছনে হযরতে হানজালার বিবিও চলে গেল। বিবি যাইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কোথায় গো? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকালেন, চাইয়া দেখলেন বন্ধু হানজালার লাশ উপরের দিক থেকে নিচের দিকে আসে। কারণ উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছে, হানজালার লাশ তো নাই। কারণ হানজালা তো জীবন দিয়েছে আমার নবীর প্রেমে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবীর প্রেমে জীবন বিলিয়ে দিল রে। ও বন্ধু, তার লাশ নাই। এবার হানজালার বিবি হানজালার লাশের কাছে চলে গেলেন। যাওয়ার পরে চাইয়া দেখলেন হানজালার দাড়ি মোবারক বেবে বন্ধু পানির ফোঁটা পড়ে। হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী, কিন্তু আমি দেখতে পাই ওনার শরীর বেবে পানির ফোঁটা জলে জলে পড়ছে গো নবী। এই কথা বলার পরে আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, তোমার স্বামী তো তোমার নবীর প্রেমে জীবন দিয়েছে। এই জন্য আমার আল্লাহ তাকে জান্নাতের খাদেম দিয়া আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, মসজিদে নববীর মধ্যে একটা খেজুর গাছ ছিল, মরা খেজুর গাছ, যার নাম উসমানী হান্না। মসজিদে নববীর মধ্যে যখন মিম্বর তৈরি হয়ে গেল, আমার নবীজি উসমানী হান্না নামক খেজুর গাছকে ছেড়ে খুতবা দিতে শুরু করলেন। উপস্থিত সকল সাহাবীরা উসমানী হান্নার কন্দন, মরা গাছে কান্না শুনছেন জীবনে। কিন্তু সাহাবীরা এমন দামি রে, আপনারা জানেন না ও বন্ধু, গাউসে পাক থেকে ধরে পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর ওলি পৃথিবীতে পয়দা হবে, সৃষ্টি হবে, সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর সাহাবায়ে কেরাম যে ঘোড়া ব্যবহার করেছে, ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি বন্ধু একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবায়ে কেরামদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। তার কারণে তারা আমার নবীকে চরমচক্ষু দ্বারা দেখেছে। তারা আমার নবীর প্রতি অন্তর দ্বারা বিশ্বাস করেছে। নবী যা বলেছে তা ধারণ করেছে, যা নিষেধ করেছে তা বর্জন করেছে, এবং কন্টিনিউ বন্ধু আমার নবীর জন্য তারা জীবনটাকে প্রস্তুত রেখেছে। এই জায়গায় আবু বকরের কাছে আরেকটু ফিরে যেতে হয় বন্ধু। নবীজি হিজরতে যখন যাবে রে, যাওয়ার জন্য যখন আবু বকরের ঘরের দরজায় যখন একটা টোকা দিল, একটা টোকা দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি করলো না। আমার নবী আবু বকরকে একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, কেমন করে রে সম্ভব এই গভীর রজনীতে একটা ডাক দিলাম, দরজাটা খুলতে তুমি দেরি করলে না? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, দাবি করেন। আরে ভাই, ঘন্টার পর ঘন্টা মাহফিল কমিটির টাইম থাকে 1 থেকে 1.5 ঘন্টা, কোন প্রোগ্রামে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা ওয়াজ করি। এরপরও তো নিজের দামি মনে হয় না, মনে হয় যে গোলামও মনে করতে পারি না। তারপরও মনের মধ্যে ভয় ঢুকে, আল্লাহ, গোলাম জানি হইতে পারছি না তোমার হাবিবে। মাঝে মাঝে নির্জনে চোখের পানি পড়ে, যখন গভীর থেকে ভাবি, আর এক ওয়াক্ত নামাজ পড়েন না ঠিক মতে, পোশাক পরেন না নবীর সুন্নাহ মতো, রাস্তা হাঁটেন না নবীর সুন্নাহ মতো, কথা বলেন না নবীর সুন্নাহ মতো, ইচ্ছে মতো চলছেন, ঘাটটা বাঁকা করে চলছেন, আবার নিজেকে সুন্নি দাবি করেন। আপনারা এই মাহফিল যে করাইছেন, তাবারক নাই না? একদম ভালো কাজ করছেন 100%। আজকে তাবারক থাকলেও বলতাম সব দিয়ে আমার দিয়ে দেন, আমি কুমিল্লা লইয়া এতিমখানা দিয়ে দিব। আপনারা হাসেন, তাবারুক করবেন না, আমি বলে দিয়ে গেলাম। 5 জন হোক, 5 জন হলে ছোট্ট করে ওয়াজ করাবেন। ওয়াজ তো করাবেন আপনার দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। আজকে এই কবরবাসীর কবর আযাব মিনিমাম 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ রাখবে এই আলেমদের পদচারণার গুণে।
আপনি কি মনে করছেন মাহফিলে হাজার হাজার মানুষ আসবে বিরিয়ানি দিবে এটার নাম মাহফিল? নো, মাহফিল আপনি যেটা দেখেন এটার আড়ালে আসল নিয়ামত। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। বাসটা শেষ করে দিতাম না, আর 2 ঘন্টা আর একটু ওয়াজ চালাইতে চাই। আপনারা রাজি? আরে জোরে বলেন। আমার একটা গজল মনে হয়েছে, বলবো? পারলে একটু গভীর খেয়াল করবেন, হালকা পাতলা ভাবে নেবেন না। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। খেয়াল করছেন নি? আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। বুঝেননি কিছু? কথা কইেন না, কথাটি শোনেন। চাচা খারাপ লাগলে দাঁড়ান, সমস্যা নেই। খারাপ লাগলে একটু দাঁড়ান, এত লম্বা সময় বসে থাকা যায় না। অথবা একটু শুয়ে যান এখানে পিছনে। আমার কথা বুঝেননি আপনারা? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দু জাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, রে কয়জন ভেবেছি। কথাগুলো খেয়াল করছেন নি? হ্যাঁ, আপনি প্রেম কিন্তু ধাপে ধাপে বাড়ে। আমার সাহাবায়ে কেরাম ইসলাম শিক্ষে কোরআন সুন্নাহর আলো পাইছে কার থেকে? আমার নবী থেকে। তাবেঈরা পাইছে কার থেকে? সাহাবায়ে কেরাম থেকে। ঠিক কিনা বলেন? আপনি যদি সত্যিকারের প্রেমিক হতে চান, স্টেপ বাই স্টেপ আপনাকে একবার আল্লাহ পর্যন্ত যেতে হবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? সুযোগ আছে? বন্ধু আমার দিকে তাকান, এখানে শুধু ক্ষান্ত নয়, আকির নামক একটা গাধা রে, আকি নামক একটা গাধা। আমার নবীজি যখন বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেল, আকির নামক গাধা নবীজির বিরহ সে মেনে নিতে পারছে না। কি করছে না? মেনে নিতে পারে না। কোথায় গেল গো আমার প্রাণের নবী? কোথায় চলে গেল? আর কি জীবনে কোনদিন আমি চক্ষু দ্বারা আমার প্রাণের নবীকে কোনদিন আমি দেখতে পাবো না। বন্ধু আকির নামক গাধা শুধু কান্দে রে, কান্দতে 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 বন্ধু 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। আকির নামক গাধা খাবার পানি না খেয়ে 3 দিন মতান্তরে 4 দিন পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি প্রেম করব কিভাবে? নবীজি ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, যত আমল বলেন, নবীজি যেই সিস্টেম শিখিয়ে দিয়েছে সেই সিস্টেম অনুযায়ী যদি আমরা করতে পারি তাহলে আমরা হব নবীর প্রেমিক। আর আলোচনা করব না। আল্লাহ যেন আমাদেরকে মদিনাওয়ালার প্রেমিক হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। আমি আজকে একটু সাহাবায়ে কেরামের প্রেম নিয়ে বিভিন্ন জায়গা থেকে আলোচনা করব, শুনবেন তো? আর যারা বলেন, এই যে আমি আপনাদেরকে বলছি আপনারা ভোট খান কেন? এদিকে তাকান। বলছি না যে আপনারা ভোট খান কেন? জিকির করা ফরজ। জিকির করা কি? কথা কয় না। এখন জিকিরের সময় ভোট খাইলেন কেন? 364টা রাত না আছে? আজকে একটা রাতের কিছু অংশ না মুকরব, বাকি সময় তো আছে। ভোট খেলেন কেন? কারণ বুঝেন নাই এই জায়গাটা কত নেয়ামতের। আমি বলি, কেউ কি বলতে পারবেন যে আমি নিষ্পাপ? কেউ বলতে পারবেন? এদিকে তাকান, এদিকে তাকান।
এমন ঘুম ঘুমাইবেন কবর গেলে এই ঘুম আর কেউ ভাঙাবে না, কিন্তু সাজা তো বহাল থাকবে। থাকবে কিনা? বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। কত সুন্দর পরিবেশ, এখানে বসবেন, একজন আলোচনা শুনবে, গ্রামের সব মানুষ মিলিত হবেন, আবার মিলিতভাবে যাবেন। কত সুন্দর একটা প্রেমের বাগান না? এই মানসিকতা কিভাবে নষ্ট হলো? এই মানসিকতা কে নষ্ট করলো? কে নিয়ে যাবেন কবরে? নবীজি কি বলেছে? এই আমার দিকে তাকান, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি বলেছেন, কেউ যদি জিকির করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ আসে, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে আসে। কেউ যদি জিকির করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ আসে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ আসে। কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ, আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। কেউ যদি নরমাল জলসায় বসে আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির তার চাইতে উত্তম জলসায় করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আগাই গেছেন না চেয়ারম্যান সাহেবের যে বিষয়টা, বিশাল আগানে আগাই গেছেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার ওয়াজটা একটু করি, আপনারা শুনবেন তো? আরো জোরে। বন্ধুরে আমার, আমার নবীকে, আমার প্রাণের নবীর জবান মোবারকের বাণীকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে বন্ধু ভালোবাসতেন, কেমন ভাবে মূল্যায়ন করতেন, কেমন ভাবে তিনি ইজ্জত করতেন বন্ধু। খেয়াল করেন, খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তে আবার বোট খায়। এই আপনারা কেউ হাসছেন না, এটা আমার ব্যাপার। আপনারা সবাই আজকে আমার ছাত্র, আমি আপনাদের টিচার। এটা যদি মনে করতে পারেন তাহলে হাসি আসবে না। আমরা এমন একটা পজিশনে গেছি এখন, আমাদের কাছে সবকিছু হালকা পাতলা মনে হয়। নিজে হালকা পাতলা ভাবতে ভাবতে দেখবেন একদিন মানুষ নিজেই হালকা হয়ে যায়। এটা তো তার তাকওয়ার খেলা। যে ভোট খাইতেছে তার তো খেয়াল তো ভোটে, তার মনে তো কিছু নাই, ঢুকবে না তো। ইওয়াজ দিয়ে লাভ হইব কি? আমার সামনে 5 জন থাকলে সারবো, বেশি লাগবে না। এই 5 জন যদি আজকে হেদায়েত নিয়ে যায়, আজকের মাহফিল সাকসেস। নবীজির যে বাণী, নবীজির যে ওয়ার্ডারের প্রতি সাহাবায়ে কেরামের প্রেম কেমন ছিল খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, তিনি মনে মনে চিন্তা করলো, আমার জীবনে কোনোদিন আবু বকরকে কোনো আমল দিয়ে আমি হারাইতে পারি নাই। যুবক, শাসন করার যুবক, তোমরা প্রেম শিখো, নবীকে কেমন করে ভালোবাসেছেন সাহাবীরা তোমরা শোনো। ওমর এমন একজন সাহাবী ছিল যার জীবনে আমল হিসাব করলে আকাশের তারার চাইতেও বেশি হবে। কি হবে? হিসাব করলে আকাশের তারার চাইতেও বন্ধু বেশি হবে রে। হযরত ওমর এত আমল থাকার পরেও বন্ধু তিনি মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে এমন কোন সময় নাই, এমন কোন ক্ষণ নাই যে এই ক্ষণে আমি রে হযরত আবু বকরকে আমি অতিক্রম করতে পেরেছি। পারিনি। কেমন করে আমি পারবো হযরত আবু বকরকে অতিক্রম করতে? আমার অগ্রগতি কেমন করে আবু বকরকে ওভারটেক করে বানাতে পারবো? এমন চিন্তা করে বন্ধু হযরত ওমর চিন্তা করলেন। ঠিক আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, আমার নবীজি তাবুক যুদ্ধের পূর্বে নবীজি বললেন, তোমাদের কাছে যা আছে তোমরা কি করো? দান করো। কি করো? তোমরা দান করো। খেয়াল করেন সাহাবায়ে কেরামের প্রেম, তোমাদের কাছে কি আছে তোমরা দান করো। হযরত ওমর এবার মনে মনে চিন্তা করলেন, আমার কাছে তখন সম্পদ আছে। কি আছে? আমার কাছে তখন সম্পদ আছে রে, আমি দান করব, হয়তো এই দানের দ্বারা আমি আবু বকরকে হারাতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
প্রেম দেখেন সাহাবীদের প্রেম। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা এবং এই পৃথিবীর নবীজির বন্ধু শ্রেষ্ঠ দুইজন উজির, একজন হলো আবু বকর আর একজন হলো হযরত ওমর। আর আসমানের জগতে আমার নবীর প্রিয় উজির হলো দুইটা ফেরেশতা, একজন হলো জিবরাইল আর একজন হলো মিকাইল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মর্যাদা, এমন পাওয়ার থাকার পরেও বন্ধু হযরত ওমর তিনি মনে মনে চিন্তা করেন, আমার কাছে তো দৌলত আছে, আমি দান করে দিব। আজকে হয়তোবা দানের মাধ্যমে আমি আবু বকরকে হারাতে পারবো। ওমর চিন্তা করে বন্ধু ওই দানের জন্য প্রস্তুতি নিলেন। ওনার যে দৌলত সম্পদ আছে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজির কাছে নিয়ে আসার পরে আমার আপনার প্রাণের নবী প্রশ্ন করলেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি আর আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার ডেকে ডেকে বললেন আবু বকর। আবু বকর যখন কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ও আবু বকর তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে যা ছিল আমি সব দিয়ে এসেছি। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ওমরের টার্গেট হলো কি? আবু বকরকে হারাবে। ওমর নিয়ে আসলেন অর্ধেক। আর আবু বকর তুমি পুরোটা নিয়ে এসেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি। তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে আসছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আবু বকর এবং ওমরের মধ্যে নবীর কথার উপর প্রেম। কিসের উপর প্রেম? নবীজি অর্ডার করেছে কে আগে যাবে রে, তাদের মধ্যে প্রতিযোগিতা। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, কিন্তু নবীর কথা পালনে আমাদের কোনো কম্পিটিশন নাই। এই সুন্নিয়ত দিয়ে আমার নবীকে কালে ও কালে কোনো কালে বন্ধু পাবা না। এখন আমার অবস্থা হয়েছে, নবী যদি নিজের বিপক্ষে যায়, আমার নবীর হাদিসকে, পবিত্র জবানের হাদিসকে পর্যন্ত স্বীকার করতে দেরি করে না। কথা বলেন না কেন? এই আবু বকর এবং ওমরের প্রেম দেখে বন্ধু আমি একটা গজল লিখেছি, আমার লেখা, আমার সুর একটু শোনাবো। আপনারা যখন গজল পছন্দ করেননি, আপনারা আমার সাথে যুবক তোমরা একটু গাইবে। নবীজি কেমন করি তোমায় দেখি, নবীজি কেমন করি তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করি বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করি বলো তোমায় দেখি। আসেনি দুই সাথী? আপনারা গেছেন নি মদিনা? আমি নিজে গেছি, যাই দেখে আসছি কত আপন করে নবীজির সাথে নিয়ে শুয়ে আছে। মারহাবা বলেন, আরো যারা বলেন। আবার নবীজি জানিয়ে দিয়েছে মিসকিনকে খাবার খাওয়াতে হবে, রোজা রাখতে হবে, মানুষ মরলে জানাজায় যেতে হবে। ও বন্ধু, অসুস্থ রোগীকে অসুস্থ হলে দেখতে যেতে হবে। আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, জানেন কিনা এটা? দুনিয়া থেকে তিনি জান্নাতের খবর পেয়েছে। এটা পাওয়ার পরেও আমার নবীর কথার প্রতি তাদের কত সম্মান, কত মর্যাদা বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরতে উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে একদিন প্রশ্ন করলেন হাদিস শরীফের মধ্যে, তোমাদের মধ্যে কে আছো রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এবার আমার নবীজি বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? এবার হাত তুললেন হযরতে আবু বকর, বললেন আমি। তোমাদের মধ্যে কে আছো রে মিসকিনকে আহার করিয়েছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। নবীজি চারটা প্রশ্ন করলো রে,
এই চারটা প্রশ্নের উত্তর একজনে দিয়েছে হযরত আবু বকর। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না রে। এই চারটা উত্তর যখন আবু বকর থেকে আসলো, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে পেয়েছি সেই তো জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের প্রেম আপনি কেমন করে নেবেন রে? ও বন্ধু, মদিনায় থাকা অবস্থায় নবীজি 27টি যুদ্ধ করেছেন। কয়টা? আরো জোরে বলেন না। 27টি যুদ্ধ করেছি। এর মধ্যে বন্ধু একটা হলো উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে যখন নবীর দুশমনেরা যখন নবীজির দিকে বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতেছিল বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার প্রাণের নবীকে এমন ভাবে বন্ধু চেপে ধরেছে। এগুলো কি? তাই মিয়া নূর নবীজির প্রেমের কিতাবের নিচে রাখছেন কেন? না নিচে রাখছেন কেন? না আমার দিকে তাকান বন্ধু, খেয়াল করেন নবীকে কেমন করে ভালোবাসতে হবে, নবীর প্রেমটা কেমন হলে আপনি মুক্তি পাবেন। মন খারাপ সাদেন সাঙ্গা হইছে খোদা আজের মোতালাতে আমার আপনার প্রাণে নবী বললেন বন্ধু হযরতে তালহা আমার নবীজিকে এমন ভাবে বন্ধু জড়াইয়া ধরলেন, একটা সুইও যেন আমার নবীজির শরীর মোবারকে ঢুকতে না পারে এমন করে জড়িয়ে ধরলো। ও বন্ধু হযরতে তালহা, এই এই আপনি মুরব্বি চাচা একটু সরেন তো, তার হাসির কারণটা জিগে। এই তুমি সরো, এই যে ভাই তুমি হাসছো কেন? আর আপনি আপনার তো টুপি আছে, দাড়ি আছে, মাশাআল্লাহ অনেক জেন্টেল দেখা যায়। আপনি এই আমি একটা হাদিস দুটা হাদিস 3 নাম্বার হাদিসে আসছি, আপনি দেখলাম যে যথেষ্ট ভালো ভালো করে হাসি দিয়েছেন। তার কারণ কি? সমস্যা কি? আপনার কি কোনো সন্দেহ হইছে? আপনাদের কোনো সন্দেহ হইছে? আশ্চর্য অদ্ভুত আচরণ। এবার বন্ধু একটা নয় দুইটা নয় একটা 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 করে 70টা তীর বন্ধু ঢুকছে হযরতে তালহার শরীরে। একটা নয় দুইটা নয়, একটা নয় দুইটা নয়। ও শাসন খোলা পশ্চিম পাড়ার আমার ভাই আমার বাবা রে, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে দিয়ে তোমরা শোনো গো। একটা নয় দুইটা নয় বন্ধু, 10টা নয় 20টা নয়, একটা একটা করে বন্ধু 70টা তীর হযরতে তালহার শরীরে ঢুকলো রে। একটা বারের জন্য ও করেনি, আমার প্রাণের নবীকে সেভ করতে পেরেছে। এটাই হলো তার বন্ধু সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বড় প্রেম, সবচেয়ে বড় সন্তুষ্টি বন্ধু। একটা দুইটা নয় 70টা তীরের আঘাতকে হাসতে হাসতে হযরতে তালহা শাহাদাত বরণ করলো, কিন্তু একটা বারের জন্য ওহু করে নাই। এটার নাম হলো মদিনাওয়ালার প্রেম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।